আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদেরকে প্রথমে সালাম দিয়েছি। জানি না, হতে পারে মাঝে কিছু লোক জবাব দিয়েছেন, আবার কিছু লোক দেননি, তাই আমি আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكرنا في بيوتكما ولا تبرجنا تبرج الجاهلية الأولى وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن كل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم المرأة عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়াত্তালাআতু ফিন-নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وتأت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যাইও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলতকারী যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোন বাহানা, হবে মাটির বিছা
আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমায় কি করে বোঝাবো তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতময় সভার সভাপতি সাহেব সামনের বসে থাকা ইসলাম দরদি কালিমা দরদি কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল পর্দার নসিম পর্দার আড়ালে ভালোবাসা মাখালা বেটি বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে রেখে তাবলীগি ইসলামী জালসায় মনোযোগ দিয়ে অন্তরের দিলে শুধু দিল মিলিয়ে আজকে কোরআন ও হাদিসের আলোচনা কর্ণপাত করে শুনে তার প্রতি আমল করার এবং শোনার তার প্রতি আমল করার রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন তাই রব্বুল আলামিনের প্রশংসা করি আমরা পবিত্র জবান দিয়ে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ অতঃপর মামিরা দুলাল নবী আহমদ নবী মোহাম্মদ নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি আমি আপনাদের সামনে যে কোরআন মাজিদ থেকে তিন চার জায়গা থেকে আয়াত পড়েছি এবং তার সাথে সাথে তিন চারটি হাদিসও পড়েছি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার নিজের বক্তব্য মা তৌফিক ইল্লা বিল্লাহ আমি যে মাজমুনের উপরে আলোচনা এটা আমার ছিল না তারপরেও আমি এলাম যতগুলো আলেম এখানে বক্তব্য রেখে গেছে আশা করা যায় নারীদের সম্পর্কে আমি কোনো বক্তব্য শুনতে পাইনি তাই আমি সেই মাজমুন আমি আস্তে আস্তে আমি চেঞ্জ করে ফেললাম কারণ বর্তমান মানে নারীদের ফিতনা ও পরিত্রাণ এই রাস্তা কি আমাদের সে নারীদের সম্পর্কে কিছু কথা আলোচনা করব বলে আমি এই কোরআন থেকে আয়াত করেছি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য ধরা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে তবে আপনারা যেভাবে বসে আছেন মনে মনে ভাবছি ভাই মনোবল হারিয়ে যাওয়ার মতো দেখেছেন যারা রাত্রে গাড়ি চালায় আজকে না হলে 9-10 দিন ধরে 10 দিন থেকে লাগাতার জালসা চলছে আর রাত কেমন ঘুম হয় না আজকে মনে মনে ভাবলাম কায়েম
তো বলছে মনে 1:45 আপনাকে দিবে। আর যে জায়গাতে আসি বুঝতে পারছেন মাইক তো সব ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো এবারে যারা গাড়ি চালায়, আপনারা 34 নম্বর রোড দেখেছেন তো, পাশে আছে কিনা আপনাদের যারা ড্রাইভার, যারা রাস্তায় মানে বড় বড় বাস চলছে দেখছেন আপনারা, মানে কিষানগঞ্জ হতে পারে কলকাতা, যারা বাস চালাচ্ছে ওই ড্রাইভার রাত্রে যদি ঘুমিয়ে যায় তো প্যাসেঞ্জার যেটুকু থাকবে, মানে যতগুলো প্যাসেঞ্জার থাকবে বাসে, আর যদি ড্রাইভার ঘুমিয়ে যায় তো জিন্দা থাকবে। বলেন তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমি কিন্তু ড্রাইভার ভাই, প্যাসেঞ্জারকে মানে আমাকে নিয়ে চলতে হবে নাকি বলেন। আর প্যাসেঞ্জারকে মাঝে মাঝে খালি চাটনা না করলে প্যাসেঞ্জার মনে করে ভাববে যে পুঞ্জ বক্তা উঠেছে, লোকাল গাড়ি চলছে, না শতাব্দী চলছে, না গীতাঞ্জলি চলছে, তো কিছু মনে করবেন না। তো বাবাজি ভাই আমার, আপনারা বসে আছেন, এলাজও ভালো হয়ে না। ডাক্তারের কাছে যাবেন, আপনি মনে মনে ভাবেন এখানে বহরমপুর যাবেন, মালদা যাবেন, তো ডাক্তারের ট্রিটমেন্ট করবে, যারা দূরে পেশেন্ট থাকবে ওই ডাক্তার রুগী ওই ডাক্তারের কাছে ভুলে যাবে সুদ্ধা দিতে পারলেন যে কোনটা ওষুধ লাগতো, সে ওষুধটা দিতে যে ভুলে যাবে। মানে আপনি দূরে আছেন তো কেমন করে ডাক্তার যে বলতে পারলেন, যেটা কাছে দিকে থাকবে সেটাকে ভালো করে ট্রিটমেন্টটা হয়, ডাক্তার সাহেব একটু এলাজটা করেন নাকি বলেন, তো একটু কাছে থাকলে একটু মজা লাগে। তো বাবাজি ভাই আমার, আমি তো যে টাইম আমাকে দিয়েছে বলতে পারলেন, আমি মনে মনে ভাবলাম একটা গ্রাম এসে পাশে আমরা দেখেছি আন্ধোয়া গ্রাম, দেখেছেন তো, আর একটা পাশে আন্ধোয়া আছে কিনা মনে পড়ছে, ওখানে একটা তাবলিগি জালসা ছিল, ওই টাইমও আমাকে মোটামুটি 2টার সময় দিতে পারবে। ওই আপনাদের আন্ধোয়ার পাশাপাশি আপনাদের এখানে সমস্তপুর না কি বলছে একবারে রাগারাগি, তারপর মানে চুক্তি করে আছেন যে মনে রাখো টাইম দিতে হবে। হ্যাঁ, তা আমি মনে মনে ভাবলাম একে কেউ মনে আত্মীয় স্বজন আছে, তাহলে এতদিন করে এরকম হলো। তো বাবাজি ভাই আমার দুঃখ নেবেন না, ওই ছেড়ে দিয়ে যে কাছে তাদের সিটা আছে ওখানে 5টা ওই মালদা স্টেশন ডাউন স্টেশনের আপনারা দেখেছেন ওই পার্কের মতো যে গোলমাল চলছে রে ভাই, ওরকম করে কাম হবে। আজকে আলহামদুলিল্লাহ যত খরচা করেছেন, যত কমিটি আজকে পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, যাতে জয় না হয়ে যায়, যাতে লোকসান না হয়ে যায়, যাতে বরবাদ না হয়ে যায়, যত কমিটি আছে হার ভাঙা পরিশ্রম করলেন, কত কষ্ট করে আজকে এতগুলো প্যান্ডেল, এতগুলো আপনার বসার ব্যবস্থা করেছেন, আপনারা খরচ করেছেন, ওলামা ইকরামকে নিয়ে এসেছেন, এক এক করে জাররা বাড়াবো হিসাব দিতে হবে নাকি বলে, হিসাব লাগবে না? এতটি মানুষ কষ্ট দিয়েছে, একটা লোক যদি বেনামাজি যদি কাল থেকে নামাজ না ধরে তো জালসার কোনো সম্মানই থাকলো না। বলে যতগুলো লোক আজকে জালসার ফিল্ডে এসেছেন আপনারা, সমস্ত মানুষ যদি ওর ভিতরে একটা লোক যদি নামাজি হয়ে যায় তো মনে করবেন যে এই জালসা আমাদের সাকসেসফুল হয়েছে। ওটা ঠিক না ভুল বলেন আপনারা? আমি মনে করছিলাম বক্তব্য নারীদের ব্যাপারে রাখবো না। গতকালকে আমার জালসা ছিল আপনার কি বলে হিজরদার নাম শুনেছেন তো, হিজরদার ধুলিয়ে, ওখানে আমার বক্তব্য মানা ছিল। আমি মনে করছিলাম যে সালাত সম্পর্কে, না হলে আপনার মত সম্পর্কে, না হলে পিতামাতা সম্পর্কে, এইভাবে মাজমুনের কথা, কিন্তু আমাদের পশ্চিম বাংলা বিশেষ করে নারীদের ব্যাপারে আমি কেন এলাম, এই বর্তমান পরিস্থিতিতে নারীদের চলাটা একবারে জাহিলিয়াতের মতো। জাহিলিয়াত বুঝেন তো, জাহিলিয়াতের যুগে যেমন নারীরা পর্দাই বুঝেনি, পর্দা মানে আপনাদের এই সমস্তগুলো যতগুলো মহিলা এসেছে, এই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে কোনো এরকম বাজে কথা বলবো না, কারণ বাজে কথা বললে হাদিসের পাতায় নবী বলছেন মাকাদুহু মিনান নার, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদুহু মিনান নার। আল্লাহ রাসূল বলছেন যদি আমার কথা না হয়, অথচ তুমি বলো যে আল্লাহ রাসূল বলেছে, তো আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, এবং আমার জাহান্নামে কেচি দিয়ে আমার জীবনটাকে কেটে দিবে। কেন মিথ্যা কথা বলবো? সামনে 2023 করেছে মুসলমানের ছেলেরা, বেধর্মীদের কথা ভাবতেন না, যারা ধর্ম নেই অত করবে, যারা ধর্ম নেই অত রং তামাশা করবে, কিন্তু ইসলাম একটা সিস্টেমের উপরে থাকার দরকার। আমাদের ধর্মের নাম কি বলেন? ইসলাম। ইসলাম আমাদের ধর্মের নাম। ইসলাম এটাই বলেছে তোমাকে কানুনের উপরে চলতে হবে, তোমাকে আমার সিস্টেমে চলতে হবে, কোরআন এবং হাদিসের উপরে জীবন যাপন করতে হবে। একটা মুসলমান যদি সারাপ পান করে হারাম, তাহলে হারাম জিনিস আপনি ভক্ষণ করছে। ইসলাম বলেন এটা হারাম, ইসলাম বলেছে এটা হারাম, এটা ভক্ষণ করা যাবে না। ইসলাম বলেছে নারী বেপরদা হয়ে চলতে পারে না, ইসলাম বলেছে। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল এদের ব্যাপারে সরাসরি জাহান্নাম উল্লেখ করেছে। কাদের ব্যাপারে? যেসব নারীদের ব্যাপারে, যেসব নারীরা
মানে বেপরদাও হয়ে চলে, আল্লাহ এবং তার রাসূল একবারে সরাসরি জাহান্নামের উল্লেখ করে দিলেন। কেন উল্লেখ করলেন? বেপরদা নারীর জন্য। তাহলে নারীদের ফিতনা এবং তার উপায় এবং পরিত্রাণ কিভাবে পাওয়া যায়? ফিতনা এমনই জিনিস, আল্লাহ রাসূল বলেছেন হাদিসের পাতায়, মা তারাক্তু, আল্লাহ রাসূল বলেছেন মা তারাক্তু বাদাল ফিতনাতান আযররা আলা নিসা আযররা আলা রিজাল মিনান নিসা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এমন একটা জটিল সমস্যা তোমাদের কাছে আসবে, সেটা ফিতনা, সেটা ফিতনা। সেই ফিতনা থেকে আপনাকে বাঁচতে হবে। আচ্ছা বলেন, নারীরা যে আপনার উলঙ্গ হয়ে গেল, নারীরা যে উলঙ্গ মানে বুঝতে পারছেন তো, বেপরদা হয়, করবেন না। নারীরা যে বেপরদা হয়ে বেড়ায়, যে নারীদের চেহারা ঢাকা নেই, যে নারীদের শরীরকে ঢাকানো নাই, আচ্ছা ওই নারী যতগুলো পুরুষ ওই নারীটার দিকে দেখেছে এবং নারীটা পুরুষের দিকে দেখেছে, হাম কিসি সে কাম নেই, কারণ একজন পুরুষ অপর নারীকে দেখতে পারে না এবং একজন মহিলা অপর পুরুষকে দেখতে পারে না, তাদের উভয়ের পক্ষে দেখা হারাম গুনাহ হবে। ঠিক না? বলে একটা মহিলা একটা ছেলে বা মেয়ে, আমার নবী এই কথা হাদিসে স্পষ্ট বলে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। নবী বলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা খবরদার, তোমরা মেয়েদের নিকটে যাবে না, মেয়েদের কাছে যাবে না, মেয়েদের নাস্তিক তোমরা যাবে না, তোমরা মেয়েদের কাছে যাবে না, খবরদার তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, মেয়েদের কাছে তোমরা যাবে না। এটা আল্লাহ রাসূল বলছে যে তোমরা মেয়েদের নিকট যাবে না, মেয়েদের কারিব যাবে না, মেয়েদের নাস্তিক যাবে না, মেয়েদের নিকট মানে মেয়েদের কাছে যাবে না, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। কথাটা বলবো। এবারে বলি আপনাদেরকে, একজন মহিলা যেই নারী আপনার বেপরদা হয়ে দুনিয়ার মাটিতে চলে, মা আমার, খালা আমার, বেটি আমার, বোন আমার, আল্লাহ পাক সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, ও পৃথিবীর মহিলারা, তোমরা সব জায়গায় অবস্থান করো, প্রাচীন জাহিলের যুগে নারীদের মতো নিজেকে তোমরা প্রদর্শন করো না, নিজেকে তোমরা প্রকাশ্য করো না। আমার আল্লাহ নিষেধ করে দিলেন, কারণ জাহিলিয়াতের যুগে নারীরা পর্দা করত না। আচ্ছা আপনারা বলবেন, আগুন চিনেন তো? আগুন, আচ্ছা আগুনে যদি আপনি হাত দেন, আগুনে হাত দিলে হাতটা টিকবে? পুড়বে, চামড়া মামড়া যা আছে হাতটি পর্যন্ত জ্বলবে। হাতটি যদিও না পুড়ে, তার রংটা কালো, হাতটির রংটা কালো হবে। ঠিক না? ভুল বলবেন আপনারা? আচ্ছা ভারতের মাটিতে, পৃথিবীর মাটিতে যেসব নারীরা, তারাকে আগুনের তুলনা করা হয়েছে, আগুনের সমতুল্য করা হয়েছে। কারণ আগুন যেমন সুরক্ষিত রাখা হয়, আগুনকে যেমন পিঞ্জরার ভিতরে ভরানো রাখা, কারণ আগুন আপনার বাইরে থাকে না, তাকে একটা ম্যাচিস যেমন সামনে একটা কাঠির উপরে একটা বারুদ থাকে, তার জন্য একটা সুরক্ষিত করার জন্য, তাকে হেফাজতে রাখার জন্য একটা বাক্সের দরকার আছে কি না? কেন আছে? হতে পারে আগুন নষ্ট হতে পারে, বারুদ বাস হতে পারে, তার জন্য সেই নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য, হেফাজতে রাখার জন্য পিঞ্জরার দরকার আছে। আচ্ছা পিঞ্জরার বাইরে যদি চলে যায়, তাহলে গোলমাল হবে কি হবে না? অবশ্যই হবে। দুঃখ নেবেন না, আমি 1 তারিখ 2 তারিখে আসামে প্রোগ্রাম করছিলাম, সে 3 তারিখে বুলন্দরায় আসা হবে। সেদিন এখানে একটা এক্সপ্রেসে চেপেছিলাম, মালদা স্টেশনে। আপনারা দুঃখ নেবেন না, এখানে একটা পার্ক আছে কি নাই? স্টেশনের পূর্বে পার্ক আছে কি না? আমি কিন্তু জানি না ভাই। সেখানে গাড়িটা কিছুক্ষণ না হলে 15
বলেন, যে গাড়িটা কুড়িদের দাঁড়িয়ে আছে, সেখানে দেখছি খোলা আম ছেলে মেয়ে প্রেম করছে। আপনি কেমন কাপুরুষে, আপনি কেমন বাড়ির বন্ধু, আপনি বাড়ির কেন বন্ধা হয়েছেন? আপনার মেয়েটা কলেজে যাবে, আপনার মেয়ের বয়স হয়ে গেছে, বারেগা হলো, আপনার মেয়ের বিয়ে আপনি দিলেন না উচ্চ মাধ্যমিক পাস করার জন্য, আপনি বাড়িতে ইন্তজার করছেন। আপনার যত পাপ আপনার মহিলা করবে, সমস্ত পাপের মালিক আপনি দিয়েছেন, সমস্ত পাপের বোঝা আপনার উপর দিয়ে যাবে। কেমন পুরুষ, আপনি কেমন মা যে আপনার মেয়েটা কলেজে পড়তে যাবে, আপনি খবর রাখেন না? কলেজে তো আজকে পড়তে যায় মেয়েরা, বলেন আমি আগেই বলেছি নারীদের কাছ থেকে পরিত্রাণ পেতে হবে, নারীদের কাছ থেকে বাঁচতে হবে। সেই নারীরা যদি আজকে খোলাম গ্রুপ-প্লনে দেখেন, খোলাম বসে বসে মহিলারা 15-20 জন বসে বসে তারা গ্রুপ-প্লনে তারা ব্যস্ত আছে। কলেজে দেখেন আপনি সব মহিলাদের শরীরে বোরখা নাই, সব মহিলাদের শরীরে চাদর নাই, তারা তো আজকে ছেলে মেয়ে তো তারা আকর্ষণ করছে, ছেলে মেয়ে তো তার দিকে তাকিয়ে থাকে। আমার কথাটা দুঃখ নেবেন না বাবাজি, ভাই আমার, পড়াটা মনে করছি ছেলেটা ম্যাট্রিক পাস করলে, মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করলে, হতে পারে আপনার মেয়েটা বিএড পাস করে বসে আছে, জীবনে এখন পর্যন্ত চাকরি হয়নি, বরঞ্চ আপনার একটাও নেকি রাখা হয়নি। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান কারা হাতাম কিতাবিল্লাহ ফালাহু বিল হাসানাতু ওয়াল হাসানাতু হামসিনা আমসালিহা। বিশ্বনবী বললেন, তুমি বাড়িতে যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে, সেটা যে 10টা নেকি আপনার খাতায় লেখা হবে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু না, পাপের সংখ্যাটা বেশি, পাপের সংখ্যাটা বেশি, গুনার সংখ্যাটা বেশি। দুনিয়ায় নামাজ পড়ে না, তাবলীগি জালসা, ইসলামী জালসা, কত যে জালসা হচ্ছে কবরস্থানের জন্য, হ্যাঁ জানাজা জায়গা খরিদ করার জন্য, ঈদগাহের জালসা, মসজিদের জালসা, মাদ্রাসার জালসা। আলেম ওলামায়ে কেরামেরা আসে, তারা বক্তব্য রাখে কোরআন হাদিসের উপর দিয়ে, কিন্তু আপনারা শ্রোতা হিসাবে আপনারা শ্রবণ করেন, আপনারা শুনেন। এই শোনা অতক্ষণ পর্যন্ত অ্যাকশন থাকলো, অতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকলো, যতক্ষণ মৌলানা খুতবা দিচ্ছে, যতক্ষণ মৌলানা জালসা করছে, ততক্ষণ। ঠিক না বলুন? যাহা চলে যাবেন, সকাল বলেন কি বলে নাম দেখে নিতে পারছি, ওরে আর বলিস না, আরে খাস্তা ধরে কিচ্ছু নয়। আচ্ছা, এই দরদ কি বলে আপনারা দেখেছেন? মানুষের জিগায় ঘায় হয়, মানে ঘা হয় তো হয় না? আমরা দেখেছি আমাকে মা কি করতো, মানে বাচ্চা ছেলে যখন আমরা মোটামুটি 10-12 বছর ছিলাম, 13 বছরে, ওই জিভার ঘা হতো, তো মরিচ, কাঁচা মরিচ ঘুষতো। কোন কামে কামবে মা, কি বললি যে আরো তো জ্বালিয়ে দিবি গে, ও ছেলে বেটা 20 কাটবে। কি বললাম দাদা? বলে 20 কাটবে, কাঁচা মরিচ রে ভাই, জাহাজি ভাই দিয়ে দিলে মানে আপনার র দিয়ে দিলে মানে কি বললে, সেটাকে আপনার একবারে এমন করলে যে আপনার চতুর্দিক থেকে আপনার রেপকে দিবে। আচ্ছা, ওই ঘায়ের উপরে যদি ওই ঘাটা আপনার কাঁচা মরিচ দিয়ে যদি ইস্তেমাল হয়, তাহলে ও আর জীবনে ওখানে দরকার হবে না। জীবনে আশা করে 1 বছর পর হলে হবে, 1 বছর পর হলে হবে। কিন্তু আমার মায়েরা বিচক্ষণ বুঝতে পারে, আপনার সমস্ত রকম মা বোন আছে, ওরা কিন্তু কঠিন ডাক্তার রে ভাই। তো আপনি সারারে জালসা শুনবেন, এখন যে 4টার সময় শুনবেন বা 3টার সময় শুনবেন, শুনতে গেছে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ফজরের আজানটা কিন্তু শুনতে পাচ্ছি। কি করবে? তাবলীগি জালসা করুন, মানুষজন করবে কি ব্যাপার, আব্দুর রহমান নয় পড়তে এলো কি এলো না, ওর মধ্যে 4টা-5টা মানুষ ছিল, ঠিক না? আপনি ভালো অভিযোগ করবেন, সব আপনাদের জ্বরে হাত দিচ্ছি, মানে আমাদেরও 5টি আমাদের আল্লাহ ছেড়ে দিবে না। আরে সেই সমস্ত জালসা হয়েছিল, কি হলো? এত টাকা পয়সা খরচা রে ভাই, 70টা বাড়িতে না হলে 3000-2000 টাকা করে খরচ আছে। কথা ঠিক না ভুল বলে? আমার গ্রামে আমার দাদা বাবা হাসিউদ্দিন মাদানী সাহেব আমাদের ইলামি জালসাতে বলছে, হ্যাঁ গরু না কাটলে জালসা বলবে না। বলছে এই এলাকার প্রথা, তুমি তো আরবে থাকছো কি বুঝবে, তুমি তো আরবে থাকছো কি বুঝবে, ইলামির প্রথা যত গায়ে জালসা হবে গরু না কাটলে। একটা জালসা দিন বুঝতে পারলে আপনাদের সমাজপুরে বলে না, ইমামনগর বলে না, আমাদের মহল্লা মাদ্রাসা জালসা হয়েছে, তাহলে না হলে 2000-1500 টাকা খরচ, মিনিমাম নর্মালি 1000 টাকা খরচ আছে বাড়িতে। 1000 টাকা মাদ্রাসায় দিবেন না আপনি, 1000 টাকা খরচা করে যে 500
কিন্তু বাবাজি ভাই আমার তাহলে চিন্তা করেন যে একটা ওরকম যদি মিনিমাম এত টাকা যদি খরচ হয়, না হলে 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা আমাদের গ্রামের খরচ হলো, মানে টাকাটা অপচয় যেন খরচ না হয়ে যায়, যাতে কাজে লাগে এবং সাকসেসফুল যেন হয়। যে আমরা এত পরিশ্রম করেছিলাম, মেহনত করেছিলাম, আজান হলো, আজান মানে হলো মানুষের কাছে আজানটা পৌঁছে গেল। আজান যখন পৌঁছে যাবে আপনার বাড়িতে ঘুম যাওয়া যাবে না, আপনার বাড়িতে নিম যাওয়া যাবে না। আরামের বিছানটা ছেড়ে দিয়ে তুমি শয়তানের মুখে লাথি মেরে তুমি ফজরের নামাজের জন্য বাড়ি থেকে তুমি বাইরে হয়ে যাবে। আর বাড়ি থেকে বাইরে হয়ে গেলে আর আপনার পিছনে আপনার এমন হয়ে যাবে, আপনার কাছে অন্ধকার মনে করেন, লাইট নাই, টর্চ নাই, আপনার কাছে আলো নাই, আপনি বাড়ি থেকে নিয়াত নিয়ে আপনি মসজিদে চলে আসবেন। আমার বিশ্বনবী বলছেন মসজিদে আসার পরে আল্লাহ মাফতাহি আবওয়াবা রাহমাতুকা, তুমি দোয়াটা পাঠ করে মসজিদে ঢুকে যাবে। আর ঢুকে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে উযু করে নেবে, উযু করে তুমি দোয়াটা পাঠ করে নেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যখন পাঠ করে নেবেন আর দোয়া পাঠ করার পরে 2 রাকাত ফরজের নামাজের আগে আপনি 2 রাকাত সুন্নাত খানা পড়ে নিলেন। 2 রাকাত সুন্নাত যখন পড়া হয়ে গেল, ফজরের জামাতটা চালু হয়ে গেল, 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিলেন। আমার বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ময়দানে হাসরে ওই লোকটা এমন হয়ে যাবে বরঞ্চ আল্লাহ পাক তার কাছে লাইন দিয়ে দিবে। এই সুন্নাত পড়ার ফজিলত বিশ্বনবী বলছেন এত ফজিলত আছে, আমার নবী বলছে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কোনো মানুষ জানে না। এত সওয়াব আছে, এত নেকি আছে। মানুষ নেকিটা এরকম নয়, বাড়িতে বসে থেকে নেকি পাওয়া যায় না, রাস্তায় চলতে গেলে একটা পথ থেকে কাটা সরিয়ে দেওয়াটা এটা ইসলামে, এটা ইমানের অঙ্গের ভিতরে। 70টা শাখার ভিতরে একটা ইমানের অঙ্গ হলো, একটা ইমানের শাখা হলো রাস্তা পথ থেকে একটা কাঁটাকে সরিয়ে দেওয়া, একটা ইটকে সরিয়ে দেওয়া। এটা একটা এমনই একটা স্বভাব হয়ে গেল। অনেক নেকি আছে পৃথিবীর মাটিতে, মানুষ শুরু করে যায় আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলে। অনেক মানুষ দোকানে বাজারে বসে বসে তাস পিটে, আর অনেক মানুষ গল্প গুজব করে। জীবনে এই বাক্যগুলো নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার করে না। মানুষ যদি এই দোয়াটা যদি জানতো, এই দোয়াটার মানেটা যদি জানতো, তাহলে পৃথিবীর সমস্ত জিনিসকে এক তারা জুড়ে পাল্লা যদি চাপিয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর সমস্ত জিনিস হালকা হয়ে যেত। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দোয়ার মানে জানেন না তো দোয়া কেমন করে মুখস্থ করবে? ছোট ছোট ছেলেরা বাড়ি থেকে উঠছে, ফ্রি ফায়ার নিয়ে কি করবো রে ভাই, বাপ মোবাইলে ধরতে জানে না, রিসিভ করতে জানে না, কলটা এসেছে বাপে বসে রে আব্দুর রহমান, আব্দুর রহমান রে কি হয়েছে আপনার, মোবাইলে ধরনা রে ফোন করেছে দেখ। বাপ জানে না, বেটারা সবাই মাস্টার। ওরে ভাই আদারি বাপ জানে না, ছেলে বাপ থেকে বিচক্ষণ হয়ে গেছে। ওটা লাইভ দিয়ে দিচ্ছি, ও যে আমার ইউটিউবে চালিয়ে দেখাবো নাকি, ফেসবুকে চালিয়ে দেখো, বাপ করে বলছে ছেলে দিলে কেমন হয়ে গেল। এখন বর্তমান পরিস্থিতিতে আপনাকে চিন্তা ভাবনা করার দরকার আছে। বাবাজি ভাই আমার অনেক কথা বলতে পারলেন, মনে মনে ভেবেছিলাম যে হতে পারে 9টা 10টার সময় দিবে, হ্যাঁ আমিও আর কিছু বুঝতে পারলাম না। এখন এমন ব্যাপার আপনাদের সামনে করেছি, আমি সবচাইতে বড় চিন্তা আমার যোগ্যতা আমার শাইখুল হাদিস আমাদের ইমামনগর মাদ্রাসার হেলবাবুল্লাহ সাহেবকে আপনারা বলে রেখেছেন। আমি মনে মনে ভাবি যে কারণ ইনশাল্লাহ আমিও এখানে আছি, কিছুক্ষণ আপনাদের ধৈর্য ধারা পর্যন্ত রাখবো। কারণ আমাদের মাদ্রাসায় ইমামনগর মাদ্রাসা বলে না, প্রত্যেক মাদ্রাসায় পরীক্ষা চলছে নাকি বলা যায়, কঠিন ব্যাপার। এই পর্বটা জানেন না, ছেলে পিলে যদি বাপ মা যদি লেখাপড়া জানে, বাপ মা যদি নামাজি হয়, তো বাড়িতে ছেলে পিলে করে আমার বাপ নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, যখন আমরাও নামাজ পড়ার চেষ্টা করি, নাহলে বাপ পুলিশ হলে তামাচা মেরে দিবে নাকি বলে। বাপ নামাজ পড়ে না, বেটা নামাজ পড়ে না, ওই বাড়িতে মা নামাজ পড়ে না, ওই বাড়ির কেমন করে পর্দা আদর্শবান ছেলে তৈরি হবে।